নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দেখো, আজকেও আমি চলে এসেছি নতুন রেসিপির সঙ্গে, আলু দিয়ে খাসির মাংস। তো চলো দেখে নিই। মাংসর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি টক দই, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, এইগুলো আর সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে সুন্দর করে যত ম্যারিনেট করা হবে তত মাংস ভালো হবে। আর যেহেতু প্রথমেই বলেছি আমি আলু দিয়ে আজকের মাংস রান্না করব, প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দেব সামান্য নুন আর অল্প একটু চিনি। যেহেতু চিনি দিচ্ছি কারণ টমেটো দেব আর টক দই দিয়েছি, এই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম। আর এখানে আমি নুন ব্যবহার করব না। তো দেখো, এবার টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়ে এবার যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। দেখো, আমি কিন্তু একটু জল ইউজ করিনি, মাংস থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই আমি আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। আজকের রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করো আর লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও। দেখো, মাংসটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। দেখো কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার আমি ফুটতে দেবো মাংসটা। এবার আমি এই অবস্থায় কুকারের মধ্যে দেবো। তো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলুগুলো। এবার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি দেবো। নামানোর পরে গরম মশলা দিয়েছি, তো তোমরাই দেখো কেমন হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একটা কম মশলা দিয়ে বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। তো আজকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।